আচ্ছা, একটা অদ্ভুত কথা বলি। যদি এমন হয় যে মাঝে মাঝে কিছু জিনিস ভুলে যাওয়াটা আসলে আমাদের ব্রেনের কোনো সমস্যা না, বরং এটা বুদ্ধিমত্তার একটা লক্ষণ। শুনতে খুবই অবাক লাগছে, তাই না? কিন্তু আজকের আলোচনাটা ঠিক এই চমকপ্রদ আইডিয়াটা নিয়েই। এই ব্যাপারটা তো আমাদের সবার সাথেই হয়, তাই না? এই ধরুন, চাবিটা কোথায় রাখলাম কিছুতেই মনে পড়ছে না, কিংবা খুব পরিচিত একজনের নামটা হঠাৎ করে আর মুখেই আসছে না। আর ঠিক তখনই আমাদের মাথায় চিন্তাটা আসে, আমার মেমোরি কি দিন দিন খারাপ হয়ে যাচ্ছে? কিন্তু জানেন কি, টরন্টো ইউনিভার্সিটির একটা স্টাডি বলছে ঠিক এর উল্টো কথা। তাদের মতে এই যে আমরা ভুলে যাই, এটাই নাকি একটা হেলদি আর এফিশিয়েন্ট ব্রেনের লক্ষণ। ইন্টারেস্টিং, তাই না? চলুন তাহলে একটু গভীরে গিয়ে দেখি এর পেছনে সায়েন্সটা আসলে কি। তো প্রথমে যে প্রশ্নটা আসে সেটা হলো, ভুলে যাওয়াটা দরকারি কেন? আচ্ছা, ব্যাপারটা কি এভাবে ভাবা যেতে পারে? এটা যেন আমাদের ব্রেনের একটা নিজস্ব ক্লিন আপ অপারেশন। আর এখানেই কিন্তু আসল ব্যাপারটা লুকিয়ে আছে। দেখুন, আমাদের ব্রেনের মেমোরি কিন্তু কোনো কম্পিউটার হার্ড ড্রাইভ না যে শুধু ডেটা জমিয়ে রাখবে। এর আসল উদ্দেশ্য হল বাস্তব জীবনে আমাদের আরও স্মার্ট আর ফাস্ট ডিসিশন নিতে হেল্প করা। তাহলে প্রশ্ন হলো, ভুলে যাওয়াটা কিভাবে আমাদের ব্রেনকে আরও এফিশিয়েন্ট করে তোলে? ওয়েল, এটা কয়েকটা ধাপে কাজ করে। প্রথমত, এটা অপ্রয়োজনীয় সব ডিটেলসকে ছেটে ফেলে দেয়। এরপর শুধু জরুরি আর মূল্যবান তথ্যগুলোকেই গুছিয়ে রাখে। এর ফলে কি হয়, আমরা অতীতের এক্সপিরিয়েন্স থেকে সহজে শিখতে পারি আর অদরকারি তথ্যের ভিড়ে একদম হারিয়ে যায় না। একটা দারুণ উদাহরণ দিলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। ধরুন একজন সুপারমার্কেটের কর্মীর কথা। তিনি তো দিনে শত শত নতুন মানুষের সাথে দেখা করেন। এখন সবার মুখ যদি তার ব্রেন মনে রাখতে যেত, তাহলে তো একটা বিশাল বোঝাও হয়ে যেত, তাই না? তাই ব্রেন খুব স্মার্টলি ওই মুখগুলো ভুলে যায়। আবার অন্যদিকে ভাবুন আপনার পাড়ার মোড়ের ক্যাফের কর্মীর কথা। তিনি কিন্তু রোজ মোটামুটি একই কাস্টমারদের দেখেন। এক্ষেত্রে তাদের মনে রাখাটাই তার জন্য জরুরি। আমাদের ব্রেন ঠিক এভাবেই পরিবেশ বুঝে ঠিক করে নেয় কোনটা মনে রাখা দরকার আর কোনটা ফেলে দেওয়া উচিত। আচ্ছা, চলুন এবার একটু দেখি এই যে ভুলে যাওয়ার প্রসেসটা এটা আসলে কিভাবে কাজ করে। এর পেছনেও কিন্তু একটা সলিড সায়েন্স আছে। বিজ্ঞানীরা একটা মজার জিনিস আবিষ্কার করেছেন। তারা বলছেন ভুলে যাওয়াটা কিন্তু কোনো প্যাসিভ ব্যাপার না। মানে এমন না যে সময়ের সাথে সাথে স্মৃতিগুলো এমনি এমনি মুছে যায়। বরং আমাদের ব্রেন অনেকটা একজন দক্ষ গার্ডেনারের মতো, যে কিনা নিজে থেকেই অপ্রয়োজনীয় স্মৃতিগুলোকে ছেটে ফেলে। আর এই প্রসেসটারই নাম হলো অ্যাক্টিভ ফরগেটিং বা সক্রিয়ভাবে ভুলে যাওয়া। এখন এই অ্যাক্টিভ ফরগেটিং আবার দুই ধরনের হয়। একটা হলো ইচ্ছাকৃত বিস্মৃতি বা ইন্টেনশনাল ফরগেটিং। এটা তখনই হয় যখন আমরা কোনো কষ্টকর বা অপ্রয়োজনীয় স্মৃতিকে নিজে থেকে ভুলে যাওয়ার চেষ্টা করি। আর আরেকটা হলো আনুষাঙ্গিক বিস্মৃতি বা ইনসিডেন্টাল ফরগেটিং। এটা কিন্তু অনিচ্ছাকৃতভাবে হয়। যেমন ধরুন, একটা জিনিস মনে করতে গিয়ে সেটার সাথে জড়িত আরেকটা জিনিস আমরা ভুলে গেলাম। আচ্ছা, এবার একটা খুব জরুরি প্রশ্ন। ভাবুন তো একবার, যদি আমাদের এই ভুলে যাওয়ার ক্ষমতাটা না থাকতো, তাহলে কি হতো? যদি ব্রেন তার জীবনের সবকিছুই মনে রাখত? আর এখানেই কিন্তু ভুলে যাওয়ার ক্ষমতার আসল গুরুত্বটা বোঝা যায়। আমাদের মেন্টাল হেলথের ব্যালেন্স রাখার জন্য এই যে অপ্রয়োজনীয় আর কষ্টদায়ক স্মৃতিগুলোকে দূরে সরিয়ে রাখার ক্ষমতা, এটা কিন্তু অ্যাবসলিউটলি ক্রুশাল। যখন এই ক্ষমতাটা কোনো কারণে কমে যায়, তখনই কিন্তু নানারকম মানসিক সমস্যা তৈরি হতে পারে। যেমন এই চার্টটা দেখলে বোঝা যাবে। দেখুন, পিটিএসডি বা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে যেটা হয়, মানুষ একটা কষ্টদায়ক স্মৃতি থেকে কিছুতেই বের হতে পারে না। ডিপ্রেশনের ক্ষেত্রে দেখা যায় নেগেটিভ চিন্তাগুলো খুব সহজে স্মৃতিতে ঢুকে যায় আর বের হতে চায় না। এমনকি সিজোফ্রেনিয়া বা ওসিডির মতো রোগের সাথেও কিন্তু এই ভুলে যাওয়ার ক্ষমতার কোনো না কোনো সমস্যা জড়িয়ে আছে। সোজা কথায়, ভুলে যাওয়ার ক্ষমতাটা আসলে আমাদের জন্য একটা মেন্টাল শিল্ডের মতো কাজ করে। তো এত সব আলোচনার পর আমরা একটা পরিষ্কার সিদ্ধান্তে আসতে পারি। ভুলে যাওয়াটা আমাদের ব্রেইনের সিস্টেমের কোনো বাগ বা ভুল নয়, বরং এটা একটা খুবই জরুরি ফিচার। মানে সহজ কথায় যদি বলি, ভুলে যাওয়াটা কোনো ফেলিয়ার না, এটা ব্রেনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর স্বাভাবিক কাজ, যেটা আমাদের আরও ভালোভাবে জীবন কাটাতে সাহায্য করে। তাহলে এই পুরো আলোচনা থেকে মূল কি কি বিষয় আমরা মনে রাখব? প্রথমত, একটু ভুলও মন মানে কিন্তু সেটা খারাপ না। এটা আসলে একটা খুবই এফিশিয়েন্ট ব্রেনের লক্ষণ হতে পারে।
দ্বিতীয়ত, মেমোরির আসল কাজ সবকিছু একদম পারফেক্টলি মনে রাখার নয়, বরং স্মার্ট ডিসিশন নেওয়া। তৃতীয়ত, ভুলে যাওয়াটা আসলে আমাদের ব্রেনের জঞ্জাল পরিষ্কার করে, যাতে আমরা বড় ছবিটার দিকে ফোকাস করতে পারি। আর সবশেষে, প্রতিদিনের ছোটখাটো জিনিস ভুলে যাওয়া নিয়ে একদমই টেনশন করার কিছু নেই। এটা একটা সুস্থ মেমোরি সিস্টেমেরই পরিচয়। কাজেই পরের বার যখন ছোটখাটো কোনো জিনিস ভুলে যাবেন তখন হতাশ হবেন না, বরং নিজেকে এই প্রশ্নটা করুন, আচ্ছা, ব্রেন এইমাত্র কোন জরুরি জিনিসটার জন্য জায়গা তৈরি করে দিল?